আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক বড় কিছু পরিবর্তন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার মধ্যে একটা পরিবর্তন হলো বাইকের চেসিস। এটা হচ্ছে বাইক কোম্পানির তাদের কথা আর কি। তবে যেহেতু 250 ইঞ্জিন, সেহেতু বেসিক তো একটা পরিবর্তন থাকবে, এটা তো স্বাভাবিক। সেই সাথে পাওয়ার, টর্ক, টেকনোলজি সবকিছুই যেন একটু বেশি বেশি। ডুয়াল চ্যানেল এবিএস, অয়েল কুলিং সিস্টেম, ইঞ্জিন, চারটা ভাল্ব, আগা চিকন গোড়া মোটা। সরি, যা ভাবতেছেন তা না, আগাগোড়া দুই চাকাই কিন্তু মোটা। শক্তির দিক থেকে কিন্তু কোনো কমতি সুজুকি কোম্পানি রাখে নাই। অতএব বাইকটা অনায়াসে কিনতে পারেন যারা পাওয়ার এবং টর্ক নিয়ে বেশি উৎফুল্ল। আমার ভিডিও দেখে আপনি বাইকটা কিনবেন কি কিনবেন না, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যা বলতেছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর কি। এরপরে হচ্ছে ব্রেকিং, কন্ট্রোলিং পাওয়ার সব দিক থেকে 150 থেকে অনেকটা আগায়া। শুধু লুকিংয়ের দিক থেকে মনে হচ্ছে যে চার বাচ্চার মায়েরে বউ সাজায় নিয়ে আসছে, আইসা বলতেছে যে এটা হচ্ছে আপনাদের নতুন বউ। এই হচ্ছে অবস্থা। বলতেছে 250 মডেলটি নাকি জিএসএক্সআর 750 থেকে ইন্সপায়ার্ড। এখন জিএসএক্সআর 750 থেকে ইন্সপায়ার্ড নাকি আমাদের দেশের লবণ ব্যবসায়ীর হাঁপানি এফজেডএস V4 থেকে ইন্সপায়ার্ড, এটা আমার মাথায় ধরতেছে না। ওইদিকে আবার বাজাজ কোম্পানি কি করছে, 150-র মধ্যে 250 লাগায়া বাজারে ধুইকা ধুইকা মরতাছে। বেচা বিক্রি নাই, কি করবে? তবে হাউন আঙ্কেলের সাথে যদি তুলনা করেন এই যে 250-র সাথে, তাহলে কিন্তু দাম ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে হাউন আঙ্কেলের থেকে 250-র দাম কিন্তু বেশি রাখা হয়েছে। সো ওইটা হিসাব করলে কিন্তু ঠিকই আছে। অনেকে আবার বলবেন হাউন আঙ্কেলের উপরে বৈশা কথা বলতেছেন, আবার তার ওই বদনাম করতেছেন। কি করবো ভাই, সত্য সবসময় একটু তিতাই হয়। তবে বাংলাদেশের বাজারে 250 মানে জিক্সার SF 250 যেই কিটালা যে বাইকটা, এটা 3,50,000 এবং নেকেট 3,20,000। এই প্রাইসটা যদি হইতো, আমার মনে হয় বাংলাদেশের বাজারে মোটামুটি একটা হিট করতো। এটা হচ্ছে আমার ধারণা। তবে এইদিকে হোন্ডা হর্নের কিন্তু মোটামুটি একটা কমফোর্ট জোনেই আছে। বাট এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব হচ্ছে নেক্সট ভিডিওতে। ইন্ডিয়াতে 250 মডেলটির দাম রাখা হয়েছে কিন্তু 1,94,000 রুপি, এবং R15 অর্থাৎ হাউন আঙ্কেল V4 এর দাম রাখা হয়েছে 1,83,000 রুপি। এটা চলতেছে ইন্ডিয়াতে বর্তমানে, যতটুকু দেখলাম। তার মানে ইন্ডিয়াতে R15 কেউ পায়ও না। পাওয়ার, টর্ক এগুলোই মনে হয় তাদের কাছে বেশি প্রাধান্য দেয়। ওরা হয়তো জানেই না যে ওদের দেশের অচল মাল আমাদের দেশের পরশ পাথরের ছোঁয়ায় 3,50,000-এর মাল কিভাবে 6 লাখ হয়ে যায়। বাপদাদার নাম নাই, চার মল্লিকের হালা, ভাবেই সব। মানে আমরা একটু ভাব নিতেই বেশি পছন্দ করি। এবার একটু আসেন, কথা আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। যেমনটা ফান্দে পড়ছে তার মাস্তুতো ভাই লবণ কোম্পানি। এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। সুজুকি জিক্সার SF 250 4,50,000 টাকা রাখা হয়েছে কিটালা যেটা, আর 4 লাখ টাকা হয়েছে নেগেট যেটা। তো স্পেশাল এডিশন আবার 4,64,000। বাহ, শুধু কিটের জন্যই আবার 50,000 নাই। আমি আগে বলে রাখি, এই বাইকটার পাওয়ার, টর্ক, টেকনোলজি এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে প্রাইজিং আর মডেলটা। পূর্বের মডেল 150-র মতো সেম রাখছে। অন্তত 21-60 দুইটা আসলে সবাই কিনবে না ভাই, এটা যার যার রুচি। তবে ম্যাক্সিমাম মানুষই এক ব্র্যান্ডের একই শার্ট, মানে দুইটা কিনবে না কেউ একই কালারের। যদি এমনটাই হয় তাহলে এতদিন জিএসএক্সআর দিয়ে পাবলিককে যে টুপি পরাইলেন, এটা কেন পরাইলেন ভাই? এইবার কি করবেন? জিএসএক্সআর আর এই 250 দুইটা তো সেম প্রাইজে রাখছেন, এখন কি করবেন? প্রাইস কি জিএসএক্সআর এরটা কমাইবেন না 250-টা কমাবেন? এটা আপনাদের ব্যাপার। তো কিছু তো একটা করতে হবে। তবে আপনারা কিছু করেন আর না করেন, জনগণ কিন্তু ঠিকই করে দিবে এবং করতেছে। একটু অপেক্ষা করেন। জন্ম থেকে আসলে দুইটা কোম্পানির বাইক দেখতে দেখতেই আমরা বড় হয়েছি, বিশেষ করে আমরা যারা গ্রামে ছিলাম। একটা হলো হোন্ডা ব্র্যান্ডের CDI বাইকটা, আর একটা হলো ইয়ামাহা ব্র্যান্ডের RX বাইকটা। এই দুইটা বাইক দেখতে দেখতেই মূলত বড় হয়েছি। আমি আগেই বলি, ব্র্যান্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো কমপ্লিমেন্ট নেই। আমার কমপ্লিমেন্ট হচ্ছে সিন্ডিকেট নিয়ে। সিকেডি আর সিভিও কন্ডিশনের গল্প শোনায় শোনায় চিনির দামে লবণ বিক্রি কইরা পোলাপানরে আসাফে কাহাফের নেয় যে ঘুম পাড়াইছেন, সেই ঘুম কিন্তু অনেকেরই ভেঙে গেছে ভাই। রয়্যাল এনফিল্ড এসে প্রত্যেকের বিচিতে আলতো করে টোকা দিয়ে বলতেছে, ঘুম থেকে এবার ওঠো, তোমাদের জন্য একটা মেসেজ ড্রপ করব। কি মেসেজ? এতদিন তোমরা যে চিনির দামে লবণ কিনে খাইছো, এবার তোমাদেরকে লবণের দামে চিনি খাওয়াবো। ঠিক তাই হইল। 350 সিসির বাইক 3,40,000 থেকে শুরু করে দিল। যাই হোক, অন্য অন্য কোম্পানির ঘুম হারাম, এখন যে যেভাবে পারতাছে সেইভাবে মারতাছে। এতক্ষণ যে বাইকটা নিয়ে বকবক করছি, এই বাইকটা হলো সুজুকি জিক্সার SF 250। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে কথা হবে হর্নেট 20 নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।